2024 সালে ভারত বাংলাদেশে প্রত্যেকটা বেগুন চাষি ভাই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে। যারা দীর্ঘদিন ধরে বেগুন চাষ করছেন তারাও আজকে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে, কারণ এই ভাইরাসটির নাম মোজাইক ভাইরাস। এই মোজাইক ভাইরাসের কারণে প্রত্যেকটা বেগুন চাষি ভাই হাজার হাজার টাকা খরচ করেও গাছ ঠিক করতে পারছে না। এই ভাইরাস আগামী 2025 সালে ভয়ঙ্কর পরিস্থিতি নেবে, তাই এখন থেকেই সাবধান। আমার এই দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই ভাইরাসকে 100% কিভাবে নির্মূল করা যায়, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। বেগুনের সাদামাছি, মাকড়, চষি পোকা আজকে ঠিক মতো কেন মরছে না, আপনাকে প্রথমে জানতে হবে। মনে রাখবেন, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য আপনারা যে সমস্ত কীটনাশক ব্যবহার করেন সেই কীটনাশকগুলি কি আপনাদের সামনে এখন আলোচনা করব। সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক সাইপারমেথিন, আলফামেথিন, ডেল্টামেথিন, ল্যামডাসাইহ্যালোথ্রিন, এই কীটনাশকগুলি প্রায় প্রত্যেকটা বেগুন চাষি ভাই হিউজ পরিমাণে বেগুনের উপর স্প্রে করতেই আছে। এই কীটনাশকগুলি বেগুনে যত বেশি স্প্রে করবেন, আগামী দিনে সাদামাছি, মাকড়, থ্রিপসকে মারতে পারবেন না। তাই আপনারা লক্ষ্য করে দেখবেন, বাজারে হাজার হাজার কোম্পানির কীটনাশক আসছে, সাদামাছি, মাকড়, থ্রিপসকে ঠিক মতো মারতে পারছে না। 2 থেকে 4 দিন, খুব জলে হলে 7 দিন কাজ করছে। কেন করছে? কারণ সাইপারমেথিন, ডেল্টামেথিন, আলফামেথিন এই কীটনাশকগুলি পোকা তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করছে। তাই বলবো, এই কীটনাশকগুলি আপনাদের এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ। আজকে গোটা ভারত বাংলাদেশে ভাইরাসের কারণে হাজার হাজার বিঘা জমি শেষ হয়ে যাচ্ছে, কেউ ঠিক করতে পারছে না। কেন পারছে না? কারণ এই সাদামাছি, মাকড়, থ্রিপস পাতার রস শোষণ করে গাছে ভাইরাস সৃষ্টি করছে। তো আপনার জমিতে যদি সাদামাছি, মাকড়, থ্রিপস না থাকে, তো গাছে তো ভাইরাস লাগবে না। তো আপনি সাদামাছি, মাকড়, থ্রিপসের বিষ দিচ্ছেন, কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? এই সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক হিউজ পরিমাণে ব্যবহার করার ফলে। তাই বলবো, এই গ্রুপের কীটনাশক বাজারে হাজার হাজার কোম্পানি পাওয়া যায়। আপনারা বোতলে গায়ে আছে টেকনিক্যালগুলো, আপনারা পড়ে নেবেন। এই কীটনাশকগুলি বেগুনের উপর মোটো স্প্রে করবেন না, তাহলে আপনার জমিতে শক্তিশালী পোকা অ্যান্টিবডি তৈরি করতে পারবে না এবং সাদামাছি, মাকড়, থ্রিপসকে আপনি সহজে মারতে পারবেন। তাহলে আপনার জমিতে আর এইরকম মারাত্মক ভাইরাস আক্রমণ করতে পারবে না, ফলে গাছ সুন্দর সতেজ তরতাজা থাকবে। 45 ডিগ্রি টেম্পারেচারে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা মারাত্মক আকার ধারণ করে। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার ডিমকে নষ্ট করার জন্য ইন্ডোক্সাকার্প, অ্যাসিমেপ্রিড, তার সাথে ইমামেক্টিন বেনজয়েড একসাথে মিশিয়ে বেগুন গাছের পাতাতে যদি ভালোভাবে স্প্রে করতে পারেন, তাহলে পোকার ডিম নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার জমিতে পোকা এমনিতেই কমে যাবে। এবং বেগুনের ডগা ও ফল ছিদ্রের পোকা মারার জন্য আরো কয়েকটি কীটনাশক বলবো। সেই সমস্ত কীটনাশকগুলি হলো ট্যাগ ফ্লাই, সাদামাছি মারার জন্য ভালো কাজ করে, এবং তার সাথে যদি ডেলিগেট একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন, তাহলে আপনার বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এবং সাদামাছি দুর্দান্ত কাজ করবে। তাই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে 15 লিটার জলের ডেলিগেট 20 ml এবং ট্যাগ ফ্লাই 20 ml একসাথে মিশিয়ে 7 দিন অন্তর অন্তর আপনি স্প্রে করবেন। এটা স্প্রে করার পরে অ্যাবামেকটিন, অ্যাবাসিন, এটার সাথে সিমোডিস একসাথে মিশ্রিত আপনি স্প্রে করতে পারেন, তাহলে মাকড়, চষি পোকা, থ্রিপস, ডগা ও ফল ছিদ্রের পোকা দুর্দান্ত কাজ করবে। আর আপনার বেগুনের জমিতে কোন রকম সাদামাছি, মাকড় আর থ্রিপস
দেখতে পাবেন না, এই নিয়মগুলো যদি আপনি মানতে পারেন। তাই বলবো এই কীটনাশকগুলি আপনার বেগুনের জমিতে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করুন এবং জমিতে ভাইরাস মুক্তি করুন। মোজাইক ভাইরাস মতো মারাত্মক রোগকে আপনার জমি থেকে চিরতরে বিদায় দিন। আর আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি আপনি মেনে নেবেন। তাই বলবো বেগুন গাছ লাগানোর 20 দিন পর থেকে এই যে সমস্ত কীটনাশকগুলি বললাম যদি আপনি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারেন, আপনার জমিতে মারাত্মক মোজাইক ভাইরাস মতো রোগকে ঠেকানোর একমাত্র হাতিয়ার। এবং বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য যে সমস্ত কীটনাশকগুলি ব্যবহার করবেন সেগুলি হলো অর্গানোফসফরাস এবং কার্বন জাতীয় গ্রুপের কীটনাশক। এখন অর্গানোফসফরাস গ্রুপের কীটনাশক কোনগুলি? ক্লোরোপাইরিফস এবং কুইনালফস, এটা হচ্ছে অর্গানোফসফরাস, এবং কার্বোসালফান, এটা হচ্ছে কার্বন জাতীয় গ্রুপের কীটনাশক। এই কীটনাশকগুলি বেগুনের জমিতে যদি আপনি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারেন তাহলে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এমনিতেই হারিয়ে যাবে এবং সাদামাছি মাকড় থ্রিপস আপনার বেগুনের জমিতে মোটেও বাড়বে না, কারণ এই কীটনাশকগুলি তাদের দেহে অ্যান্টিবডি তৈরি করতে পারে না। তাই বলবো এই কীটনাশকগুলি বেগুনের জমিতে আপনারা স্প্রে করবেন। বেগুন সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম, তবে আজকের এই ভিডিওটি আপনাদের যদি কাজে লাগে এবং ভালো লাগে তো বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আগামী দিনে কোন বিষয় নিয়ে কোন সবজি নিয়ে জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।